আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তাড়াতাড়ি করে সবাই আমার লাইভটাতে জয়েন হয়ে যান। জয়েন হওয়ার সাথে সাথে একটা করে মেসেজ দিয়ে বলে ফেলুন আপনারা কে কোথা থেকে দেখছেন আমার লাইভটা। কিছু বলো। হ্যাঁ, অবশ্যই কিছু বলবো, কিন্তু আপনার আরো মানুষ জয়েন হোক, তারপর বলা শুরু করবো আর কি। ভালো আছেন? হ্যাঁ, অবশ্যই ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন বেশি বেশি কমেন্ট করে বলে ফেলুন। এমডি বোরহান উদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? দেখতে আমার মায়াবী মতো সেম, মায়াবিনীর মতন সেম। সরি আপনার যে লেখাটা আমি প্রথম বুঝতে পারি নাই। যদি আমি মায়াবতী না, রূপবতীও না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। হাই, কেমন আছেন সিস্টার? অনেক অনেক বেশি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনার যাই হোক না করি, আমি তোমার লুক দেখে মনে হয় প্রেমে পড়ি। কি আজব আজব প্রশ্ন। আসসালামু আলাইকুম, সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি কুয়েত থেকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে কুয়েত থেকে দেখার জন্য। কেমন আছেন? সুন্দর লাইভ, কথা শুনে ভালো লাগছে। ধন্যবাদ অসংখ্য অসংখ্য ভাই আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? হে আপু, হাই। আপনার বাসা কোথায়? এটা আমি অনেকবার বলে ফেলছি, আর না বলি এখন, পরে আবার বলবো না এক সময়। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো আছি। হাই, আমি আয়শা করছি কিন্তু। ধন্যবাদ আপনাকে আয়শা করার কারণ, মানে আয়শা করার জন্য আর কি আমার লাইফে। সবাই মিলে সুন্দর সুন্দর কমেন্ট করে ফেলুন। সুন্দর লাগছে। ইগনোর নেগেটিভ কমেন্ট। অবশ্যই আমি অনেক অনেক ইগনোর করতে চাই নেগেটিভ কমেন্টকে, তাও পারি না। এটা হলো আমার মেন সমস্যা। আপু একটা গান শুনলাম, আমাদের শোনান। আমার কণ্ঠ যে পচা, আমি যদি গান শুনে আপনারা সবাই অজ্ঞান হয়ে যাবেন। দুদিন পর্যন্ত আপনাদের ঘুমাইব না, হাসতে হাসতে আপনারা ওখানে শেষ। আজকে তোমায় এত সুন্দর লাগতেছে কেন জানি না। আমি আসলে আমার এত সুন্দর লাগতেছে কেন। আমার মায়াবিনীর মতো সত্য, সত্যি আর কি। হাই
ভাই কেমন আছো আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আপু আপনি রাতের খাবার খাবার খাইছেন? না, এখনো রাতের খাবার খাই নাই আমি। আপু তুমি দেখতে অনেক সুন্দর, মায়াবী। নিজেকে তো আমার মায়াবী কখনোই মনে হয় না। আপনাদের কাছে এত মায়াবী কেমনে আমি? তোমাকে কিউট কিউট লাগছে। ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য। হ্যাঁ ছোট বোন, কেমন আছো? ভালো আছো? আমি মালয়েশিয়া থেকে বলতেছি। ধন্যবাদ ভাই আপনাকে মালয়েশিয়া থেকে বলার জন্য। ওই দিন তুমি তোমার লাইভে আসছিলা, মিস করছি, কিন্তু আজ পেয়ে গেছি। ধন্যবাদ আপনাকে সে আমার লাইভে আসার জন্য। ওই দিন মিস হওয়ার কারণে আপনাকে দুঃখিত জানাই। আপু সাউন্ড কম কেন? কথা বোঝা যাচ্ছে না। আমি তো অনেক জোরে জোরেই বলতেছি, তারপর কেন আপনার কাছে কথা বোঝা যাচ্ছে না আমি জানি না। আসলে আপনারা সবাই জানাবেন যে আমার কথা বোঝা যাচ্ছে কিনা। আপু তোমার নাম্বারটা দাও। আমার নাম্বার আসলে নাই, কিভাবে দিব বলেন নাম্বার না থাকলে? কেমন আছেন তুমি? ভালো আছি। হাই আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। কেমন আছো? ভালো আছি। সবাইকে আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ রইল। কেমন আছেন তুমি? ভালো আছি আপু। আজকে তোমাকে অনেক মিষ্টি লাগতেছে। ধন্যবাদ অনেক সুন্দর একটা কমেন্ট করার জন্য। কেমন আছেন আপনি? ভালো আছি। বরিশালে বেড়াতে আসো, তোমাকে রূপালী ইলিশ দিয়ে ভাত খাওয়াবো এবং কুয়াকাটা ঘুরিয়ে দেখাবো। আমি তো যেতেই চাই কুয়াকাটায়, কিন্তু আমার মানি নাই। মানি হলে তারপর যাব কুয়াকাটা। আর রূপালী ইলিশ আসলে সবারই পছন্দ, আমার তো অনেক বেশি পছন্দ। যেদিন ইনশাল্লাহ টাকা হবে ওই দিন যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আপু তুমি ধরে কমেন্টস পড় না কেন? আচ্ছা এরপর থেকে নাম ধরে কমেন্টস পড়বো। এস এ সাগর আখন, কুয়াকাটা থেকে দেখছি। ধন্যবাদ আপনাকে কুয়াকাটা থেকে দেখার জন্য। এমডি সাইফুল ইসলাম, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আপনারা কি স্টিকার কমেন্টস করবেন না? বেশি বেশি লিখিত কমেন্টস করবেন, তাহলে সুবিধা হবে। ফারহাদ খান, নারায়ণগঞ্জে আইসো দাওয়াত আমাদের বাসায়। আপনাদের বাসা তো আমি চিনি না, নারায়ণগঞ্জে কেমনে কোথায় যাবো? আচ্ছা নারায়ণগঞ্জে গেলাম, কিন্তু আপনার বাসা তো চিনতে হবে তাই না? ইনশাল্লাহ একদিন যাব সবার বাসায়, যেহেতু আপনি আমাকে এত সুন্দর করে দাওয়াত দিয়েছেন। শফিকুল আলম, শুভ সন্ধ্যা। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আপু আপনার বাসা কি যশোরে? আপনার সব ভিডিও দেখি আমি। আপনার হাসিটা অনেক সুন্দর। যশোর থেকে বলছি। ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য যশোর থেকে দেখার জন্য, আমার লাইভ এবং আমার ভিডিও দেখার জন্য স্পেশালি। না ভাইয়া আমি যশোর থাকি না, যশোরে থাকি না, আমি যশোরের বাইরে থাকি আর কি। আপনার লাইভে নতুন, আমি হবিগঞ্জ জেলা থেকে দেখছি। চা বাগানে চা খাওয়ার দাওয়াত রইল, আইসেন। ধন্যবাদ হবিগঞ্জ থেকে দেখার জন্য আমার লাইফটা। চা বাগানে যেতে হলে টাকা লাগবে, আমার কাছে অত টাকা নাই যে আমি চা বাগানে যাবো। যেদিন আমার অনেক টাকা হবে ইনশাল্লাহ ওই দিন আমি অবশ্যই অবশ্যই হবিগঞ্জে চা বাগানে যাব। আপনার বাসা ঢাকা কোথায়? জানি না আমার বাসা ঢাকা কোথায়।
আমি হচ্ছে সবই জানি, কিছু কিছু আমার ব্যক্তিগত জীবনের যে অনেক কিছু আপনাদেরকে বলি নাই, সেটা আমি নিজেই আপনাদেরকে বলবো সঠিক সময় আসলে। সঠিক সময় আসলে আমি নিজেই আপনাদেরকে বলবো। কিছু কিছু মানুষ আছে দেখতেছি যে আমার ব্যক্তিগত জীবন আয়সা কমেন্টে লেখা লেখা মানুষকে বলতেছে। আপনাদেরকে আমি বলছি, আপনাদেরকে বলার দরকার নাই, এটা না বললেও হইব আর কি। আমি নিজেই আপনাদেরকে সঠিক সময় আসলে সুন্দর করে জানিয়ে দেব। আপু, আমি মালয়েশিয়া থেকে দেশে গেলে আপনার জন্য অনেক মজার মজার চকলেট নিয়ে যাব। ধন্যবাদ অনেক সুন্দর একটা কমেন্ট করার জন্য এবং মালয়েশিয়া থেকে দেখার জন্য, আর চকলেট নিয়ে এসে আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার চকলেট খাওয়ার অপেক্ষায় আমি থাকবো। আপনারা তাড়াতাড়ি এসে পড়েন দেশে, আমার জন্য অনেক অনেক চকলেট নিয়ে আসেন। চকলেট খাই না আমি অনেক বছর ধরে। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। শেয়ার করে দিলাম, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করে দেওয়ার জন্য। আপু, আমি সুনামগঞ্জ থেকে দেখছি, এমডি মামুন। ধন্যবাদ মামুন আপনাকে সুনামগঞ্জ থেকে দেখার জন্য। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো আছি। এই মেয়ে একটি প্রতারক, দয়া করে এই মেয়ের ফাঁদে পা দিবেন না। কোন মেয়েকে বুঝাইছেন? আমি আসলে বুঝলাম না ভাইয়া, আপনি দয়া করে আরেকটু ভালো মতন বুঝিয়ে দেন কোন মেয়েটা আসলে প্রতারক। আল্লাহ তাআলা জানেন টাকার জন্য কত কষ্টে আছি। আপনার জন্য কিছু করতে পারলাম না, কারণ আমার নিজের টাকা নাই। আপু, তোমার বাসা কোথায়? আমি টাঙ্গাইল থেকে বলছি। আব্দুল কাদের আর কি। ধন্যবাদ আব্দুল কাদের আপনাকে টাঙ্গাইল থেকে দেখার জন্য। আমার বাসা কই সেটা সঠিক সময় আসলে আমি নিজেই আপনাদেরকে বলবো। অনেক ভালো লাগে আপনার চাটা ঝুলা অসম্ভব। আমি ঢাকা আমিন বাজার থেকে বলছি। ধন্যবাদ আপনাকে ঢাকা আমিন বাজার থেকে বলার জন্য, লাইভে আসার জন্য। কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো অবস্থা। আপু, আপনার কি বিয়ে হয়েছে? এই সব কিছু আমি বলবো সঠিক সময় আসলে। তোমাকে অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আব্দুল কাদের। আপু, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বিক্রমপুর। কেমন আছেন? আপনার লাইভ দেখছি ফ্রম ফ্রান্স। ধন্যবাদ ভাই, অসংখ্য অসংখ্য ফ্রান্স থেকে দেখার জন্য। একটা বার আমার নাম ধরবেন, নীলয় চৌধুরী। ধরে দিলাম আপনার নামটা একটা বারের জন্য। আপু, যুক্ত হয়ে গেলাম। ধন্যবাদ অসংখ্য অসংখ্য যুক্ত হয়ে যাওয়ার কারণে। তোমাকে অসাধারণ লাগছে, তুমি আমার ক্রাশ। ও মাই গড, আমি কার ক্রাশ? এটা শুনে আমার হাসি পায়। যাই হোক, না হাসি এখন। আমি খুলনা বাগেরহাট থেকে এমডি ফাইসাল। ধন্যবাদ আপনাকে খুলনা বাগেরহাট থেকে দেখার জন্য। তুমি দেখতে বেশ সুন্দর। জানি না, আমার নিজের কাছে তো সুন্দর মনে হইতেছে না এখন, আমাকে নিজের কাছে লাগতেছে আমি পাগল পাগল। আপু, তোমার কপালে দুটি শিং, এগুলো কেন? দুটি শিং মানে আমার কপালে শিং কোথা থেকে আসবে? আমি তো বুঝলাম না। আপু, আপনার ভিডিওগুলো আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ অসংখ্য অসংখ্য ভালো লাগার জন্য। হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। আমি দিনাজপুরের ছেলে, দিনাজপুর থেকে বলছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিনাজপুর আমি অনেক ছোটবেলায় বেড়াতে গিয়েছিলাম, সেখানে হচ্ছে আমার বড় খালার বাসা।
দিনাজপুর কোথা থেকে বলছেন অবশ্যই আমাকে জানাবেন। অবশ্যই আমার দিনাজপুর হচ্ছে সুইচ গেট নামে একটা জায়গা আছে, যে জায়গায় হচ্ছে আমার খালার বাসা ছিল। সুইচ গেটে হচ্ছে আমি বেড়াতে গিয়েছিলাম। আপনার বাসা কোথায়, আমার বাসা কোথায় আমি সময় হলে বলে দিব। আপু আপনি শিল্পী নাকি? না আমি শিল্পী না। কেন শিল্পী? আমাকে দেখলে কি কোন দিক দিয়ে আপনার শিল্পী মনে হলো? আমি তো এটাই বুঝলাম না। আপনার পিছনে একটি গাছে দুইটি গোলাপ, একটি গোলাপ লাল, ভাই বোনের ভালোবাসা থাকবে চিরকাল, তাই তো আপু। অনেক সুন্দর সুন্দর একটা ছন্দ বলছেন আপনি। কেমন আছেন মেহরুন? ভালো আছি। মেহরুন নাম ছাড়া আমার একটা বিশেষ নাম আছে, যে নামে আমাকে সবাই চিনে। সেই নাম যদি জানতে চান অবশ্যই এখন বেশি বেশি কমেন্ট করবেন যে ওই নামটা আমার কে কে জানতে চান। আমি এখন হচ্ছে ওই নামটা বলে দিব। সেই নামটা হচ্ছে অনেক ছোটোখাটো, সবাই অনেক সুন্দর করে ডাকতে পারবেন আমাকে। আপু সত্যি বলছি আপনি অনেক ভালো একজন মানুষ। জানি না, তবে আপনারা বলছেন আমি ভালো মানুষ, কিন্তু আমাকে অনেক মানুষ বলে যারা হচ্ছে আমাকে ভালো বলেন আমি নাকি ভালো মেয়ে না। আপনি কোন ক্লাসে পড়েন? আপনার তো ভালো লেগে গেছে, ধন্যবাদ। ভালো লেগে গেছে। আপনি বেশি বেশি আমার ভিডিও দেখতে পারেন, তাহলে আরো ভালো লেগে যাবে। আপু আপনার কথাগুলো অনেক সুন্দর, ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য। সিট লাগছে মানে বুঝলাম না। আপনার নাকে একটি সোনার হীরা পরলে আপনার নাকটি খুব সুন্দর দেখা। এটা আসলে আমার কাছে মনে হয় না। আপু চলে আসলাম তোমার লাইভে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে চলে আসার জন্য। আপু তোমার লাইভটা আমি চট্টগ্রাম থেকে দেখছি। এমডি আনোয়ার, ধন্যবাদ অসংখ্য অসংখ্য চট্টগ্রাম থেকে দেখার জন্য। আপু তোমাকে ভালো লাগে অনেক, ধন্যবাদ অসংখ্য অসংখ্য। আপু আপনি আমাদের জন্য দোয়া করবেন, অনেক দূর থেকে আপনার লাইভ দেখছি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই দোয়া করবো, কেন দোয়া করবো না। এমডি আনোয়ার তুমি অনেক কিউট। আপু তুমি অনেক কিউট, জানি না কিউট কিনা। আপনার কেউ কিন্তু হচ্ছে কমেন্ট করে জানালেন না সেই নামটা আমার জানতে চান কিনা। আপনার বাসা কোথায়? আমার বাসা কোথায় আমি সময় আসলে বলে দিব। আপু জানি একদিন এক মুহূর্ত, আপু জানি একদিন এক মুহূর্ত গান কি গান গাবো সেটাই তো বুঝলাম না। কমেন্ট করে বলে যাবেন কি গান গাবো। আপু পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। অবশ্যই অবশ্যই ভালোবাসা দিব এবং ভালোবাসা অর্জনও করব। তোমাকে অনেক ভালো লাগে, লাগতেই পারে, স্বাভাবিক। আপনার চুলটা ঠিক করেন। আর কি ঠিক করব, আমার চুল এইরকমই। আমার চুল এত বেশি সুন্দর না যে ঠিক করব, আমার চুল এইরকমই, বুঝতে পারছেন? ঠিক করলে মনে হবে জাউলা জাউলা। সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনারা কেউ কিন্তু আমার সেই নামটা, বিশেষ নামটা জানতে চাইলেন না, তাও আমি বলে দিই, থাক পরে বলবো না। আপনারা তো কেউ জানতেই চাইলেন না, বলবো আর কি। কেমন আছেন ফ্রেন্ড? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আপু তুমি নাক খালি কেন, কিছু পড়ো না? নাক খালি কারণ কিছু পড়লে আমাকে বাইদানি লাগে, নিজের কাছে কেমন জানি লাগে, খ্যাত মার্কা লাগে, তাই আমি নাকে কিছু পড়ি না। আমার নাকে এমনিতেই আমি মনে করি যে কিছু পড়াচ্ছে না, আমার নাকটা অনেক বেশি সুন্দর লাগে। আমি অনেক কিছু পরে দেখছি, আমার নাকে কিছুতে আমার নাক মানে কোনো কিছুতে ভালো লাগে না, কেন জানি। আর আমার নাকটা হচ্ছে বেশি লম্বাও না, বেশি আর কি লম্বাও না, খাটোও না। একটা কথা আছে যে খাটো হইলে
একটু বোঝা হয়, একটা নাক ফুল পরে সুন্দর লাগে, লম্বা হলেও একটা নাক ফুল পরে সুন্দর লাগে, কিন্তু হচ্ছে আমার নাক মানে বেশি লম্বাও না বেশি খাটো না, যার কারণে নাক ফুল পরে দেন কেমন লাগে। আর এই জায়গাটা হচ্ছে আরেকটু মানে মোটা হলে নাক ফুল পরে সুন্দর লাগতো, ফুটতো আর কি। সিলেট থেকে দেখছি, তোমাকে অনেক বেশি ভালো লাগে, তোমার সেই নাম কি? অনেকক্ষণ পর একজন কমেন্ট করছেন আমার নামের জন্য, ধন্যবাদ অসংখ্য অসংখ্য আপনাকে। তো আমি আমার নামটা বলে দিই, আমার নাম হচ্ছে মিম, আমার ছোট্ট খাট্ট একটা নাম মিম। এই নামে আমাকে সবাই চিনে, আমার ফ্যামিলির মানুষ, বাবার বাহিরের লোকজন আর কি। আপনারা শুধু আমাকে মেহরুন নামেই চিনেন, তবে মেহরুন নিসা মিম নামে আমাকে চিনতে পারেন আজকের পর থেকে। যেহেতু মিম নামটা আমি বসাই নেই, কারণ মিম নামে অনেক মানুষ আছে, এর জন্য হচ্ছে এই নামটা আমি বসাই নেই। তবে হচ্ছে আমার আরেকটা পেজ আছে মেহরুন্নেসা মিম, লিখলেই ওই পেজটা এসে পড়বে আর কি। আপনারা হচ্ছে ওইখানেও আমার ভিডিও দেখতে পারেন, নতুন নতুন ভিডিও আসবে ওইখানেও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মিম না ডিম, এই যে লিখে আমার নামটা আমি করতে চাইনি, আপনারা খালি এখন ব্যাংক দেবেন আমার। আপু মাশাআল্লাহ, নামটা অনেক সুন্দর, ধন্যবাদ অসংখ্য অসংখ্য। আপু অনেক সুন্দর একটা নাম, ধন্যবাদ অসংখ্য অসংখ্য। যাই হোক, আর আজকে আপনাদের মাঝে আর বেশিক্ষণ থাকবো না, আমি এখন চলে যাব। তো চলে যাওয়ার আগে আমি আপনাদেরকে কিছু বলতে চাই, সেটা হলো যে আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অথবা লাইভে। আপনারা পারলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই লাইভটা। আজকের জন্য সবাইকে জানাই আল্লাহ হাফেজ, টাটা।